ছদিনের ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে যোগ দিলেন লাল হলুদ ফুটবলাররা। ব্রেকের পরেই নর্থ ইস্টের বিরুদ্ধে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে পাবেন না কোচ অস্কার। মোহামেডান ম্যাচে নন্দ এবং মহেশের রেড কার্ডের কারণে তারা এবার কটা ম্যাচ সাসপেন্ড থাকবেন সেটা নিয়ে কৌতূহল রয়েছে সমর্থকদের মধ্যে। তবে ছুটি কাটিয়ে অনুশীলনে ধরা পড়ল অন্য ছবি। এদিন অনুশীলনে ক্লেটন সিলভাকে ছাড়া ইস্টবেঙ্গলের আর কোনো বিদেশিকে দেখা গেল না। মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ খেলে সব ফুটবলাররা ঘুরতে বেরিয়ে পড়েছে। কেউ গেছে নিজ দেশে, আবার কেউ গেছেন আইসল্যান্ড, থাইল্যান্ডে। ইস্টবেঙ্গল সূত্র মারফত খবর, 2-3 দিনের মধ্যেই বাদবাকি বিদেশিরা যোগ দেবেন দলের সঙ্গে। তবে 5 বিদেশি শুধু নয়, এদিন দেখা গেল না আনোয়ার আলী এবং জিকসান সিংকে। কেননা 18 নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য জাতীয় শিবিরে রয়েছেন তারা। সুতরাং 19 তারিখের আগে এই দুই ফুটবলারকে পাচ্ছে না লাল হলুদ। তবে শনিবার হেক্টরের আসার কথা ছিল। সূত্র মারফত খবর, তিনি আসতে পারেননি। তিনি পরের সপ্তাহেই কলকাতাতে আসবেন। তিনি এখন স্পেনেই রিহ্যাব সারছেন। তবে শনিবার ব্রেক কাটিয়ে জোর কদমে যে কজন ফুটবলার উপস্থিত হয়েছিলেন তাদেরকে নিয়ে অনুশীলনে মাতলেন কোচ ব্রুজো। তবে এদিন ইস্টবেঙ্গল হেড কোচকে দেখা গেল বিনো জর্জের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে। এর পরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ, কিন্তু লাল হলুদ বাহিনীকে খেলতে হবে তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া। তারই ছক সাজাচ্ছেন কোচ বিনো। নন্দ এবং মহেশের অনুপস্থিতিতে বিষ্ণু আর সায়ন হতে পারে কোচ অস্কারের অস্ত্র। এবার দেখার বিষয় থাকবে লাল হলুদ কোচ কীভাবে নর্থ ইস্ট বদের পরিকল্পনা সাজাচ্ছেন।